সবুজ ভাইয়া আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন আমাদের কে বাঁচাবে? আমাদের কপালটাই খারাপ। এখন সে দুষ্টু ভিক্টর আবার ফিরে আসবে। নেই খোকা, সবুজ ভাই নেই তো কি হয়েছে? আমি এসেছি। তোদের গায়ে আঁচড় লাগার আগে সেই আঘাত আমার গায়ে লাগবে। সবুজ যুগের সমাপ্তি। এবার শুরু হলো রুদ্রর তাণ্ডব। কিন্তু রুদ্র কি পারবে তার রাগ সংবরণ করে বাচ্চাদের বাঁচাতে? মিস্টার ভিক্টর, দয়া করুন, এই এতিম বাচ্চাগুলোর আর কেউ নেই। 7 দিন সময় দিন, আমি টাকার ব্যবস্থা করব। এখন এতিমখানাটা ভাঙবেন না। 7 দিন? তোকে 7 সেকেন্ডও দেব না। এই জায়গার দাম এখন 100 কোটি টাকা। তুই ভিখারি দিবি 100 কোটি? চালা বুলডোজার। এই এতিমখানা আজই মাটির সাথে মিশিয়ে দেব। কিছুই আমার পথের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। গ্যালাক্সি অ্যারিনাতে যে এলিয়েন গ্ল্যাডিয়েটরকে হারাতে পারবে তাকে দেওয়া হবে মহাজাগতিক হীরা। মহাজাগতিক হীরা। এটা পেলে আমি শুধু এতিমখানা না, পুরো শহরটাই কিনে নিতে পারবো। কিন্তু ওখানে তো মানুষ গেলে আর ফিরে আসে না। আমার এতিমখানা রক্ষা করতে আমি মহাকাশ পর্যন্ত যাওয়ার ঝুঁকিও নিতে রাজি। যে মূল্যেই হোক আমি পিছু হটব না। তুচ্ছ মানব, তুই এসেছিস মরতে? এর গায়ে তো অনেক শক্তি। আমি তো হেরে যাচ্ছি। আমি হেরে গেলে আমার এতিম বাচ্চাদের কি হবে? বন্ধুরা, আমি হেরে গেলে মিস্টার ভিক্টর আমার এতিম ভাই বোনদের পিষে মেরে ফেলবে। তোমরা কি সেই শয়তানটাকে জিততে দিতে চাও? না চাইলে জলদি লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি পাঠাও এখনই, প্লিজ। আমি ফিরে এসেছি, রুদ্র স্ম্যাশ। আমাকে দুর্বল ভেবেছিস? তুই জানিস না আমি হাল্কের ওস্তাদ। বাচ্চারা, তোমাদের ভয় নেই, আমি আসতেছি। থাম ভিক্টর, আমি এসে গেছি। কিরে রুদ্র, তুই তো পালিয়ে গেছিস, আবার আসলি যে? আমি পালাই নাই রে পাগলা। এই দেখ, মহাজাগতিক হীরা। এর দাম তোর কোম্পানির চেয়েও 1000 গুণ বেশি। আমি এখনই তোর বসকে ফোন করে তোর পুরো কনস্ট্রাকশন কোম্পানি কিনে নিব। মানে কোম্পানি তুই কিনে নিবি? তার মানে তুই এখন আমার বস? ঠিক ধরেছিস। আর বস হিসেবে আমার প্রথম অর্ডার আমার কাছে। স্যার, মাফ করে দিন। আমার চাকরি খাবেন না। চাকরি খাবো না, তবে তোর প্রমোশন হবে। আজ থেকে তুই এই এতিমখানার পাহারাদার। রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে বাচ্চাদের পাহারা দিবি। অহংকারের পতন নিশ্চিত।